এসেছিস? কোথা থেকে এসেছিস? বাড়ি বাড়ি কোথায়? হ্যাঁ, কোন জায়গায়? কার কথাতে বিক্রি করছিস? দেশ জুড়ে বাঙালিদের ওপর বিজেপির নির্যাতন ঢেউ আছড়ে পড়ল বাংলাতে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে তো বটেই, এখন বাংলাতেও তারা বাঙালিদের বিরুদ্ধে প্রকাশ্যে নির্যাতন চালাচ্ছে। এমনই চিত্র দেখা গেছে সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুরে। রাজ্যের অন্যতম বাণিজ্য নগরী বলে খ্যাত দুর্গাপুরে গত 1 আগস্ট বিজেপির গোরক্ষক বাহিনীর দ্বারা আক্রান্ত হন কিছু মুসলিম বাঙালি। ঘটনায় প্রকাশ এদিন কয়েকজন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেদের চাষের কাজের জন্য স্থানীয় একটি গরুর হাট থেকে গরু কিনে বাড়ি নিয়ে যাওয়ার সময় বিজেপির গোরক্ষক বাহিনী তাদের পথ আটকায় এবং জোর করে গরুগুলিকে ছিনিয়ে নেয়। এই সময় তারা মুসলিম সম্প্রদায়ের মানুষগুলোর ওপর ব্যাপক মারধর করে, বাদজাননি 70-70 বিদ্রোহ। এদিন এই ঘটনায় সোশ্যাল মিডিয়া প্রকাশ পেতেই রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুরু হয়ে যায় রাজ্য জুড়ে নিন্দামন্দের ঝড়, যার প্রেক্ষিতে রাজ্যের পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। এই ঘটনায় মূল অভিযুক্ত হলো দুর্গাপুরের বিজেপি পার্টির নেতা পারিজাত গাঙ্গুলি। যদিও তদন্তে এখনও পর্যন্ত 4 ব্যক্তি গ্রেপ্তার হলেও মূল আসামি এখনও গ্রেপ্তার হয়নি। প্রশ্ন হলো, দেশ জুড়ে বিজেপির বাঙালি বিদ্বেষী রাজনীতি এখন কোন পর্যায়ে গিয়েছে, যেখানে প্রতিদিন দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কোথাও না কোথাও রোজ বাঙালিরা আক্রান্ত হচ্ছেন। শত প্রমাণ দেখানো সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এমনকি পেল অর্ডার দিয়ে বাংলাদেশের সীমান্তে ফেলে দেওয়া হচ্ছে। এই রকম চরম নির্যাতনের ঘটনার পরেও বাংলার বাঙালিরা এখনও ধৈর্যের সাথে শান্তিপূর্ণ পথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বিশেষ করে বাঙালি মুসলিমদের ওপর যে চরম আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, যেখানে বাদ যাচ্ছেন না বাঙালি হিন্দুরাও। এ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেও বৃহত্তর বাঙালি সমাজ এখনও কেন মুখে কুলুপ আর চোখে ঠুলি দিয়ে রয়েছেন, তাই নিয়ে অবাক হচ্ছেন রাজ্যবাসী। যারই সুযোগ নিয়ে অপরিসীম অসভ্যতা ও মাতরামি করে চলেছে বিজেপির বাঁদর বাহিনী। একই সাথে দেশের পেছনের দরজা দিয়ে এনআরসি লাগু করতে এখন দেশের নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। বিহারে শুরু হয়েছে এসআইআর, যার জেরে বাদ পড়েছে 66 লাখ ভোটারের নাম। এই রাজ্যের প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রের 8 থেকে 9% ভোটারদের নাম বাদ দিয়ে নয়া ভোটার লিস্ট চালু করা হচ্ছে, যার মূল উদ্দেশ্য হলো সংখ্যালঘু মুসলিম, দলিত ও গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। একই সিস্টেমে পশ্চিমবাংলাতেও করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে, যার জেরে মানুষ কতটা আতঙ্কিত তার প্রমাণ মেলে যখন দেখা যায় কলকাতা পূর্ব পুটিয়ারির এনআরসির আতঙ্কে এক যুবক আত্মহত্যার ঘটনা ঘটায়। তাই রাজ্য জুড়ে ঘাতক বিজেপির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল একসাথে পথে নামুক, এমনটাই চাইছেন রাজ্যের মানুষ। এ বিষয়ে এই রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মাননীয় শ্রী রূপম চট্টোপাধ্যায় সংবাদ সোচ্চারকে কি প্রতিক্রিয়া দিলেন, শুনুন। নমস্কার রূপম দা, আমি শুভাশিস সংবাদ সোচ্চার থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে যে বিষয়টি একটু জানার, সেটা হচ্ছে সম্প্রতি দুর্গাপুরে বেশ কিছু বিজেপির বজরং দল গোরক্ষক বাহিনী, তারা একটি মুসলিম সম্প্রদায়ের গরু নিয়ে যাওয়ার সময় মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের পথ আটকায় এবং তাদের ওপর নৃশংসভাবে অত্যাচার চালায়। পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা মোটেই অভিপ্রেত নয়, যা পশ্চিমবাংলায় ঘটছে। এই নিয়ে কি বলবেন? পাশাপাশি আর একটি বিষয় একটু বলবো আলোকপাত করতে, সেটা বর্তমানে বিহারের এসআইআর এর নামে প্রায় 66 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যার মূল বলি হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, গরিব, দলিত লোকেরা। এরকম এসআইআর পশ্চিমবাংলাও আগামী দিনে হতে চলেছে। সেই আতঙ্কে, এনআরসির আতঙ্কে অলরেডি পূর্ব পুটিয়ারি দিলীপ সাহা বলে একজন বাঙালি যুবক আত্মহত্যা করেছে। পুরো বিষয়গুলো নিয়ে কি বলবেন?
বাংলায় আজকে কি রিয়াকশন হওয়া উচিত, বাঙালিদের কি রিয়াকশন হওয়া উচিত, সেই ব্যাপারে যদি একটু বলেন। প্রথমে আমি বলবো যে পশ্চিমবাংলায় এই মুহূর্তে বাঙালিরা যে ভুলটি গত কয়েক বছর ধরে করছে সেটা হচ্ছে বিজেপি নামক একটি দলকে ভোট দেয়া। কারণ এই বিজেপি লোকদের সাথে কথাবার্তা বলেছি, তাদের সাথে আমাদের সম্পর্ক, তারা বাঙালির উপরে নির্যাতন সমর্থন করছেন। তারা তাদের মধ্যে যে বাঙালি বিদ্বেষ এটা গভীর ভাবে আছে, এতটাই গভীর যে আমি যখন একজনকে প্রশ্ন করলাম যে একটু টাওয়ার আসুন দাদা, একটু প্রবলেম হচ্ছে। এবার এই যে যারা উড়িষ্যাতে খুব গরিব মানুষজন, যারা সাধারণ ছোট একেবারে ক্ষুদ্র ব্যবসা করে খায় এবং বছরের পর বছর 15 বছর 20 বছর ধরে উড়িষ্যায় আছে, তাদেরকে বাংলা কথা বলার জন্য বাঙালি বলে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া এবং নির্মমভাবে অত্যাচার শুরু হয়েছে এই বিজেপি সরকার উড়িষ্যাতে আসার পরে। একইভাবে তার আগে আমরা দেখেছি যে মুসলিম সম্প্রদায়ের উপরেও পরপর আক্রমণ সংঘটিত হয়েছে। আমরা মোহাম্মদ আকলককে দেখেছি, বাড়ির ফ্রিজে গোমাংস আছে এই অজুহাতে তাকে পিছিয়ে মেরে ফেলা হলো, অথচ পরে দেখা গেল যে সেটা গরুর মাংসই নয়, এবং গরুর মাংস থাকলেও তার বাড়ির ফ্রিজে গরুর মাংস আছে সেটাকে খুঁজে বার করে তাকে খুন করা হচ্ছে। অথচ চোখের সামনে ভারতবর্ষে প্রায় 45% বেকার ছেলে মেয়ে বয়ে বেড়াচ্ছে, তাদের চাকরি সংস্থান করবার কথা কিন্তু ছিল, সেটা কিন্তু করেনি। 2 কোটি বছরে চাকরি দেওয়ার কথা ছিল, গত 11 বছরে 22 লক্ষ চাকরি দিয়েছে, 1 কোটিও ছুতে পারেনি, যেখানে 22 কোটি 44 কোটি চাকরি। তো একটা হচ্ছে যে মানুষকে যেটা প্রাপ্য, আমরা 81 কোটি লোককে রেশন দিয়ে বলি অর্থনৈতিক ক্ষেত্রে চতুর্থ শক্তিশালী দেশ। উন্নত অর্থনৈতিক দেশে মানুষকে ফ্রি রেশন দিতে হয় না, কারণ তার কিনে খাওয়ার ক্ষমতা আছে। মানুষের ক্রয় ক্ষমতা নেই মানুষের। হ্যাঁ, এবার এই বাঙালি বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, দলিত এবং আদিবাসীদের উপরে যে আক্রমণ, সেটা গোটা ভারতবর্ষ জুড়েই সংগঠিত হচ্ছে এবং বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় আছে সেখানে এই ঘটনাগুলো সবচেয়ে বেশি হচ্ছে। আশ্চর্যের বিষয়, তারা বিহারে যেভাবে ভোটার তালিকা থেকে 65 লক্ষ মানুষকে বাদ দিয়েছে এবং তার আগে আমরা দেখলাম যে ভোটার লিস্টে নাম চলে এসছে কুকুর, কখনো ট্রাক্টর, এইসব ছবি দিয়ে এবং এখন দেখছি তেজস্বী যাদবের নামও বাদ চলে গেছে। তাতে বোঝাই যায় যে বিহারে নির্বাচন কমিশন শুধুমাত্র বিজেপিকে ভোটে জেতাবার জন্য তারা যে সমস্ত মানুষ খেতে পায় না, কষ্টে আছে, যন্ত্রণায় আছে, গরিব প্রান্তিক মানুষ, তারা যাতে ভোট দিতে না পারে তার একটা ব্যবস্থা করছে এবং পশ্চিমবাংলায় সেই ব্যবস্থাটাকে ফিরিয়ে আনবার চেষ্টা করছে, যাতে এখানেও প্রান্তিক মানুষ এবং গরিব মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা ভোট দিতে না পারে। তাই ভোটার তালিকা রিভিশনের নামে ঘুরিয়ে এনআরসি করা হচ্ছে, অর্থাৎ যে নথিগুলো দিয়ে ভোটার তালিকায় নাম তোলা যেত সেই নথিগুলো সরকারের দেওয়া নথি, সরকার নিজেই সেই নথিগুলোকে অস্বীকার করছে। এবং মুশকিল হচ্ছে যে এর সঙ্গে যেটা শুরু হয়েছে সেটি একেবারে বাংলা দুর্গাপুরের যে ঘটনাটা, এখানে বিজেপি এই সাহসটা কখনো পায়নি যে সুরক্ষার নামে কিছু মুসলিম বা দলিত মানুষ এই যে যেভাবে পশ্চিমবাংলায় বিজেপি এতটা সাহস পাবে, যেখানে বাঙালি প্রান্তিক মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষকে তারা যেভাবে আক্রমণ করছে, গোরক্ষার নামে ভারতবর্ষে বহু মানুষ বিভিন্ন অঞ্চলে পিছিয়ে মেরেছে, এবার পশ্চিমবাংলা গোরক্ষার নামে মানুষের উপর আক্রমণ নেমে আসে, তার দায়িত্ব বাঙালিকেই নিতে হবে। যে বাঙালি বিজেপিকে ভোট দিয়ে 2য় পজিশনে রেখেছে, তারা এখন ওয়েটিং অন দ্য ফেন্স, তারা বেড়ার ধারে অপেক্ষা করছে ক্ষমতায় আসবার জন্য, এবং সেই ক্ষমতায় আসবার জন্য তারা সংখ্যালঘুকে টার্গেট করেছে, তারা গরিব মানুষকে টার্গেট করেছে। তাদের কাছ থেকে ভোটাধিকার যদি ছিনিয়ে নেওয়া যায় বিহারের মতো, তাহলে পশ্চিমবঙ্গে তো ধারণা মানে এখানকার মানে সেই অর্থে শিক্ষিত কিছু লোকজন তারা
নানাভাবে বিভ্রান্ত হয়ে এবং শুধু বিভ্রান্ত নয়, অত্যন্ত স্বার্থপরের মতো ভবিষ্যৎ চিন্তা না করে, ভবিষ্যৎ দেখতে না পেয়ে অন্ধের মতো বিজেপিকে ভোট দিচ্ছে। এই যার ফলাফল হিসেবে পশ্চিমবাংলায় আজকে দুর্গাপুরের মতো ঘটনা ঘটছে এবং এই দিলীপ সাহাকে সুইসাইড করতে হলো। তো এরপরেও যদি পশ্চিমবাংলার মানুষ সজাগ না হয়, পথে না নামে এবং এই বিজেপিকে নির্মূল করার উদ্যোগ না নেয়, তাহলে পশ্চিমবাংলায় কিন্তু সামনের দিন আরো অন্ধকারময়। দাদা, এই বিষয়ে কি পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক দল তাদের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে একসাথে রাস্তায় নামা উচিত ছিল না? হ্যাঁ, এটা থেকে উচিত ছিল সমস্ত রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামা। কিন্তু সমস্যা হচ্ছে গত 11 বছরে এখানে তৃণমূল কংগ্রেস এমন এমন ঘটনা ঘটিয়েছে, আজগর থেকে শুরু করে ল কলেজের ঘটনা এবং বিভিন্ন জায়গায় গত 5 মাসে 7 জন বিজেপি কর্মী খুন হয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে গত 5 মাসে 7 জন, এবং সবই কিন্তু তৃণমূলের দ্বারা তৃণমূলের নেতা খুন হচ্ছে। যে বা আমরা অনুব্রত মণ্ডলকে দেখেছি কি ভাষায় পুলিশকে আক্রমণ করছে। এবার যে দল নিজের দলের লোককে প্রোটেকশন দিতে পারে না, সে সাধারণ নাগরিককে প্রোটেকশনটা কি দেবে? এবং শুধু এখানে এইভাবে সেটা দেখেনি, বিভিন্ন কলেজের অধ্যক্ষদের হ্যারাস করা হচ্ছে, তাদেরকে এমন ভাবে হ্যারাস করা, চোখে জল ফেলতে ফেলতে কলেজ ছেড়ে চলে যাচ্ছে। থ্রেট কালচার একটা সাংঘাতিক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে যে মেডিকেল কলেজগুলো আছে এবং দক্ষিণবঙ্গেরও বেশ কিছু কলেজে, মেডিকেল কলেজে, সেখানে একটা চক্র গজিয়ে উঠেছে। তারা প্রচুর প্রবল দুর্নীতিবাজ এবং একই সঙ্গে তারা ক্ষমতা কুৎসিত করবার জন্য থ্রেট কালচারের অবতারণা করেছে। মানুষ প্রতিনিয়ত এটা ফিল করছে। ফলে কি হয়, সরকার যদি, এবং চাকরি হারাদের একটা প্রসঙ্গ আছে, 26,000 লোক শুধু সরকারের দুর্নীতির জন্য চাকরি হারালো এবং আরো 32,000 ওই প্রাইমারিতে ওয়েট করছে যারা এই দুর্নীতির শিকার। দাদা, এখানে একটা প্রশ্ন, দুর্নীতি তো নিশ্চয়ই তৃণমূলের বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি একটা সবচেয়ে বড় ইস্যু, কিন্তু আমার যে মূল প্রশ্ন সেটা হচ্ছে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে বাঙালির যাত্রা বিমান, বাঙালির অস্মিতাই আজকে সংকটের মুখে, যেখানে বাংলা বললে তাকে ধরে পেটানো হচ্ছে এবং সেখানে শুধু মুসলিম নয়, দেখা যাচ্ছে হিন্দুরা পর্যন্ত নির্যাতিত হচ্ছে। সেই জায়গায় কি মনে হয় না যে এই সব প্রশ্নগুলো আপাতত সরিয়ে রেখে যে একটা বৃহত্তর বাঙালি, নইলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে তো বাংলার বাইরে কেউ পা রাখতে সাহস পাবে না, তাকে এই প্রশ্নটা নিয়ে বলছি, এইটা নিয়ে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। আমি দেখতে পাচ্ছি বাম শাসিত কেরলে, সেখানে শুধু পরিযায়ী শ্রমিক বা সাধারণ শ্রমিক নয়, অনেক উচ্চশিক্ষিত ছেলেমেয়েরাও সরে যেতে বাধ্য হচ্ছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং কিছু কিছু রাজ্য কিন্তু সেই সমস্ত যারা ভিকটিম, যাদের উচ্চ শিক্ষায় ছিল, তাদেরকে সরিয়ে দেওয়ার পরে সেখানকার যে সরকার, তারা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। দুঃখের বিষয়, পশ্চিমবাংলায় যারা এভাবে ভিটেমাটি চাকরি হয়েছে, অর্থাৎ যাদেরকে চাকরি থেকে চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তার পাশে কিন্তু রাজ্য সরকার দাঁড়াচ্ছে না। মানে শুধু মিটিং করে লাভ নেই, রাস্তায় গর্জন করে লাভ নেই। একই সঙ্গে যে সমস্ত মানুষ আক্রান্ত হচ্ছে, এই আক্রান্ত বাঙালিদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের করতে হবে এই রাজ্যে। দাদা, এই রাজ্যে দেখা গেছে একজন সাধারণ মানুষ, তিনি রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য রাজ্যের বিরোধী দলনেতা নিজে গাড়ি থেকে নেমে এসে তাকে হুমকি দিচ্ছে, শুধু তাই নয় তাকে রোহিঙ্গা বলে ডাকছে। বিষয়টা কি বলবো? এখানে যারা ক্ষমতায়, এখানে যে বিজেপি আছে, যারা শুভেন্দু থেকে শুরু করে যে কজন আছে নেতা, ওদের তো এখন নেতারও ঠিক নেই। যাই হোক, শুভেন্দু এই দলে ছিল, ওই দল থেকে ওই দলে গিয়ে এখন নেতা হয়েছে। এদের ব্যাপার হচ্ছে এরা বেসিক্যালি বিজেপি বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী ফলে, এবং এটাকে তারা হাতিয়ার করে নামতে চাইছে। যে কারণে যে কোনো লোককে তারা বলছে যে সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 15 থেকে 17 লক্ষ, আর এখানে শুভেন্দু বলছে 1.5 কোটি রোহিঙ্গা আছে পশ্চিমবাংলায়। বোঝাই যায় যে কোন অশিক্ষিতের পাল্লায় বিজেপি পড়েছে, কোন অশিক্ষিতের পাল্লায় পড়ে বিজেপি আজকে এই সমস্ত তথ্য সরবরাহ করছে।
তাই যারা এত অশিক্ষিত অপদার্থ যে শুভেন্দু, তার কাছে তো এর বেশি কিছু আশা করা যায় না। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বাঙালিদের লড়তে হবে, ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদে সামিল হতে হবে। আর না হলে কিন্তু আগামী দিনে বাঙালির দুর্দশা আরও বাড়বে। এবং আপনি যে প্রশ্নটা করছেন এই মুহূর্তে তার ঐতিহাসিক কর্তব্য কি দাঁড়ায়, কর্তব্য একটাই দাঁড়ায়, যে কোনো মূল্যে বাংলা এবং বাঙালিকে বাঁচাতে হবে। এবং তার জন্য সরকারকে সক্রিয় হতে হবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও এর পাশে সামিল হতে হবে। এর কোনো বিকল্প কিন্তু নেই। কারণ যারা আক্রমণ শানাচ্ছে তারা কিন্তু অত্যন্ত সংগঠিতভাবে, তারা গুজরাটে করছে, রাজস্থানে করছে, দিল্লিতে করছে, মহারাষ্ট্রে করছে, কেরলে করছে, তামিলনাড়ুতে করছে, কর্ণাটকে করছে, মধ্যপ্রদেশে করছে, আসামে করছে, উত্তরপ্রদেশে করছে, হরিয়ানায় করছে। যেখানে বিজেপি শাসিত সেখানে বেশি হচ্ছে, এখানে বিজেপি শাসিত রাজ্য নয়। হ্যাঁ, উড়িষ্যাতে হচ্ছে, যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে বাংলা ও বাঙালির উপরে ব্যাপক আক্রমণ নামছে। এবং যেখানে নেই, কেরলের মতো রাজ্য যেটা এখানকার রাজনৈতিক নেতারা খবরই রাখে না, সেখানেও কিন্তু উপরতলায় যারা উচ্চশিক্ষায় রত বা উচ্চশিক্ষা মানে শিক্ষা জগতের সঙ্গে জড়িত তাদেরকেও বাঙালি বলে ওখান থেকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা নিয়ে রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন এবং অনেক রাজনৈতিক দল তার খবরই রাখে না। তো কেরলে কি হচ্ছে? একটা বাম শাসিত রাজ্যতে যদি বিজেপির হাতে মানুষ এভাবে নিগৃহীত হতে পারে, অন্যান্য রাজ্যের তো প্রশ্নই ওঠে না, আরো বেশি হবে। এটাই স্বাভাবিক। আমাদের রাজনৈতিক দলের সমস্যা হচ্ছে তারা এই পলিটিক্যাল ভিকটিমদের পাশে রাজ্য সরকারও দাঁড়াচ্ছে না, কোনো রাজনৈতিক দলও সেটাকে তুলে ধরছে না। আমরা যারা সাংবাদিকতা করি, সারা ভারতবর্ষে খবর রাখার চেষ্টা করি, তাদের কাছে সবচেয়ে আশ্চর্যের জায়গা হচ্ছে এটা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, এই হচ্ছে ফলে আজকে যেটা দুর্গাপুরে ঘটছে, দুর্গাপুরে যেভাবে গোরক্ষার নামে মানুষের উপর অত্যাচার নেমে এলো সংখ্যালঘু বলে, এই অত্যাচার তারা দীর্ঘদিন ভারতবর্ষে বিভিন্ন বলয়ে চালিয়েছে, হিন্দি বলয়ে চালিয়েছে। ফ্রিজে মাংস আছে, সেটা গোমাংস ধরে নিয়ে মোহাম্মদ আকলাফকে পিটিয়ে মারা হয়েছে। সে মোহাম্মদ জুদাইন, সে ঈদের বাজার করে ফিরছিল, তাকে দিল্লিতে ট্রেনের মধ্যে নিগ্রহ করে মেরে ফেলা হয়েছে। এই ঘটনাগুলো বর্বর ঘটছে বিভিন্ন জায়গাতে, কিন্তু আমরা বাঙালিরা সেই প্রতিরোধ করতে পারিনি, যে কারণে আজকে ব্যাপারটা ব্যাপক আকার নিয়েছে। তাই বিজেপি যেভাবে সংগঠিতভাবে গোটা ভারতবর্ষে বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যেভাবে তারা আক্রমণ নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে সমস্ত বাঙালিকে একজোট হয়ে লড়তে হবে। তা না হলে কিন্তু এই সংকটকে আটকানো যাবে না। ধন্যবাদ দাদা।